ফলে বাইতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদের নামাজ পড়ার জন্য ভিতরে ঢোকার সময় কয়েকজন প্রত্যক্ষদর্শী বললো যে ভিতরে মারামারি হচ্ছে। তো আমি ওটার জন্য নামাজ পড়ার জন্য ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি যে মারামারি হচ্ছে, দুপক্ষের ভিতরে মারামারি চলতেছে। তারপর এখানে যে জুতা রাখার জন্য যে টুল বক্সগুলো আছে, তারপর ময়লা ফেলার জন্য যে টুল বক্স আছে, এমনকি বাহির থেকে কয়েকজন মুসল্লি দেখছি যে বাঁশ নিয়ে যে ভিতরে যে দরজা জানালা আছে তার উপরে আক্রমণ করে দরজা জানালাগুলো ভেঙে পড়ে। তারপরে কাজগুলো দেখি যে মুসল্লিদের উপরে মারতে থাকে, এবং কি যে ভিতরে যে খতিব মিম্বরে বসে নামাজ পড়াচ্ছেন, মিম্বরে বসে খুতবা দিচ্ছেন, তাকে বলছে যে উঠে যাওয়ার জন্য, সে উঠতেছে না, সে তার বয়ান দিচ্ছে। এরপরেই কিন্তু এখানকার যে মুসল্লিরা দুপক্ষ কিন্তু মারামারি শুরু করে, এবং এক মুসল্লি আরেক মুসল্লিকে কিন্তু মারছে, এমনটা আমরা দেখছি। এতে কয়জন আহত হয়েছে বা কি দেখেছেন? আমার সামনে 10 থেকে 15 জনকে আমি আহত দেখেছি, রক্তাক্ত অবস্থায় দেখেছি। আবার নিচে কাজ করে থাকার কারণে কিন্তু কয়েক মুসল্লিরা দিক বিদিক ছোটাছুটি করার কারণে কিন্তু মুসল্লিদের পায়ে কিন্তু কাজ ঢুকে যায়, এতে করে মুসল্লিরা কিন্তু রক্তাক্ত হয়। বেশ কয়েকজন আহত হয়। পরবর্তীতে নামাজ শেষ হওয়ার বিষয়টা একটু বলবেন খুব দ্রুত। পরবর্তীতে এখানকার যে মসজিদের যে সেক্রেটারি তিনি বলেন যে মুসল্লিদেরকে শান্ত হওয়ার জন্য, মুসল্লিরা শান্ত হয়ে পরবর্তীতে কিন্তু একজন খতিব তিনি কিন্তু নামাজ পড়েন, এবং কি সুন্দরভাবে সম্পূর্ণ হয় নামাজ। তার মানে কারা এটি করেছে বলা হচ্ছে যে সাবেক খতিব যিনি ফিরে আসার চেষ্টা করছে। তো সাবেক খতিব সরকার পতনের পরে চলে গেছে, আসলে আবার পুনরায় একজন খতিব নিয়োগ দেওয়া হয়েছে, এতে করে তার আসার কোনো অবস্থায় প্রয়োজন ছিল না। আসলে কথা বলা চলে যে একটা উস্কানি। আপনারা চলে যান, প্লিজ আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা চলে যান। সাংবাদিক ব্যতীত যারা ভিডিও করছেন আপনারা প্লিজ চলে যান। এই যে আপনারা চলে যান প্লিজ। কেউ ভিড় করবেন না, আপনারা যার যার বাসায় চলে যান। এবং তার প্রেতাত্মারা সহ সাধারণ মুসলিমদেরকে অনেক মারামারি করছে, গোলাবান নিয়ে আসছিল। এবং আপনারা গেলে আপনারা মসজিদের ভিতরে দেখবেন যে ফ্লোরে জায়গায় জায়গায় ব্লাডের ছাপ পড়ে আছে, এরকম মারামারি করছে এরা। সন্ত্রাসী, একদম সম্পূর্ণভাবে সন্ত্রাসী কার্যকলাপ করছে। তিনি ফিরে আসার চেষ্টা করছেন, আসলে কি তাই? তিনি ফিরে আসার চেষ্টা করছেন সাবেক খতিব। উনি তো ফিরে আসার চেষ্টা করলে তো হবে না, যেখানে আমরা কারো পক্ষে, যেখানে সরকার একজন ভারপ্রাপ্ত খতিব নিয়োগ করছে, সেই ক্ষেত্রে ওনার যেখানে আসার কোনো যুক্তিকতা দেখি না। যে উনি তো পলাতক, এখনো উনি পলাতক, তাহলে উনি এসেছিলেন কেন? সরকার যেখানে ভারপ্রাপ্ত খতিব নিয়োগ করছে, সেক্ষেত্রে ওনার যেখানে আসার 10টি গাড়ি পরে লোকটি এসেছে, এসে আমাদের উপর অতর্কিত হামলা করেছে। তাই এই হামলার প্রতিবাদে আমরা মিছিল বের হয়েছি। আমরা ধর্ম উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা অনুরোধ করছি, এইভাবে যেন জাতীয় মসজিদকে আর কলঙ্কিত না করে কেউ আর ওই রুহুল আমিন সাহেবের প্রেতাত্মাদের যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির জন্য অনুরোধ করছি। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক যেটি বলছিলেন যে এখানকার যে খতিবটা এগুলো আমি
সবাই যারা আমাদের সবাই ধরো যাকে আটক করা হয়েছিল তাকে কিন্তু তুলে ফেলা হয়েছে। অর্থাৎ একটি উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করছে, যেটি এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শুধু পুলিশ নয়, পুলিশের বাহিরে আমরা দেখছি যে এইটিকে নিয়ন্ত্রণের জন্য কিন্তু সেনা সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে, যেটা বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে অবস্থান করছেন। আমরা যেটি বলছিলাম, এবং সেনাবাহিনী এখানে যারা রয়েছেন তাদের সবাইকে চলে যেতে বলছেন এই মুহূর্তে। তবে যেটি বলছিলাম যে পবিত্র জুমার নামাজের ঠিক আগেই অর্থাৎ দুদফা কিন্তু সংঘর্ষ হয় এবং সেখানে বেশ কয়েকজন কিন্তু আহত হয়। এর অন্যতম কারণ হচ্ছে, যে কারণে মূলত উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, সেটার কারণ হচ্ছে অর্থাৎ সাবেক যে খতিব তিনি ফিরে আসার চেষ্টা করেছেন এবং তার যারা অনুসারী ছিলেন তারা হামলা করেছেন, এমনকি কিন্তু বিক্ষোভ করেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে বিক্ষোভ মিছিল করছেন একটি অংশ, তারা এই মুহূর্তে একটি অংশ কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মুক্তির গেইটে। বিভিন্ন অনেক এই মসজিদে এই যে হামলা দেয় আলে মোলাদার প্রেম এবং মুসলিম প্রেম এই বিচার চাই। হে দেশবাসী, ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনা পালাইছে, তার দোষরা যাতে পালাইতে বাধ্য হবে, এই আমরা বলে বলছিলাম যে দর্শক, এই মুহূর্তে বাইতুল মোকাররম মসজিদের যে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে, সেটি কিন্তু আমরা দেখছি একদল কিন্তু এই মুহূর্তে মিছিল করছেন। যারা মিছিল নিয়ে সামনের দিকে যাচ্ছেন বাইতুল মোকাররম মসজিদ থেকে, মূলত তারা উত্তর দিকে যাচ্ছেন। যেটি বলছিলাম, এর অন্যতম কারণ হচ্ছে সাবেক যেই খতিব অভিযোগ করা হচ্ছে, সেই খতিবের লোকজনই এসে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মুসল্লি এবং যারা রয়েছেন বর্তমানে তাদের উপর হামলা করার চেষ্টা করে। সে হামলার প্রেক্ষিতে কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত কিন্তু হয়। এই সংঘর্ষকে নিয়ন্ত্রণে আমরা দেখেছি যে এর পরপরই অর্থাৎ একরকম সংঘর্ষ যখন থেমে যায় তখন কিন্তু নামাজ অনুষ্ঠিত হয় এবং নামাজের পর যারা বিক্ষুব্ধ তারা কিন্তু আন্দোলনে নামে এই বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেইটে। এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে, বিশেষ করে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ এবং এর বাহিরেও সেনা সদস্য কিন্তু মোতায়েন করা হয়, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে। দাঁড়িয়ে